আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমি জনাব তারেক রহমানকে দেখতে চাই। এই কারণে দেখতে চাই যে আগামী দিনে নতুন রাজনীতিবিদ, নতুন মুখ আসবে দেশে, নতুন প্রজন্ম আসবে, নতুন প্রজন্ম নিয়েই তারেক রহমান রাষ্ট্র গঠন করবে। এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা। আমি একটা সাধারণ নাগরিক হিসাবে আমি এটাই দেখতে চাই। আগামী দিনে আমি প্রধানমন্ত্রী হিসেবে ডাক্তার শফিকুল আমিনকে চাই, জামাতের আমির। কারণ তাদের যে কার্যকলাপগুলো, জামাত ইসলামের কার্যকলাপগুলো সারা বাংলাদেশের মানুষ প্রেমে পড়ে গেছে। এই দূর সময় এই যে ছাত্রদের যে নতুন দেশ স্বাধীন করলো, স্বাধীনের পর থেকে আমরা জামাত ইসলামের কার্যকলাপগুলো আমাদের চোখে পড়ার মতো, এবং আমরা মনে করি জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হবে, ইতিহাস তৈরি হবে বাংলাদেশে। আর এই যে বিএনপি এতদিন পর তারা ক্ষমতায় না আসতে তারা যে লুটপাট শুরু করে দিছে চতুর্দিক দিয়ে, এগুলো কিন্তু আমরা সাধারণ জনগণ মেনে নেই না। সাধারণ জনগণ এগুলোকে আমরা ধিক্কার জানাই। আপনারা ভালো কিছু করতে পারতেন, আপনাদের সুযোগ আসতেছে বা আপনাদেরকে চাইতো জনগণ। আপনারা 16 বছর দেশের বাইরে ছিলেন, কিন্তু এই পর্যন্ত আপনারা আসলেনই না। চতুর্দিকে খালি আমরা পেপার, পত্রিকা এবং ফেসবুক মিডিয়ায় দেখতে পাচ্ছি যে কি আপনারা শুধু এই দুই গ্রুপের সংঘর্ষ, এদিকে লুটপাট, এদিকে, এগুলো বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয় না। তো এই জন্য আমরা চাই, সাধারণ জনগণ হিসেবে আমরা চাই বাংলাদেশ জামাতে ইসলাম বাংলাদেশে ক্ষমতায় আসুক এবং নতুন একটা বাংলাদেশ গড়ে তুলুক, এই আমাদের স্বপ্ন। এ বিষয়ে সংক্ষেপে বললে প্রথমে বলবো, আমরা এমন প্রধানমন্ত্রী চাই যিনি এদেশের 92 ভাগ মুসলিম রয়েছে আর শতভাগ ধর্মপ্রাণ মানুষ রয়েছে। বলা চলে হিন্দু মুসলিম নির্বিশেষে সব ধর্মপ্রাণ। তো সবার যিনি প্রতিনিধিত্ব করতে পারেন দেশে, আন্তর্জাতিক পৃথিবীতে, সততা, যোগ্যতা, বলিষ্ঠতা, শিক্ষা, আমানতদারিতা, এর নিরিখে তিনি প্রধানমন্ত্রী হওয়া দরকার। পাশাপাশি যিনি দরদি হবেন, সকলকে হৃদয়ে ধারণ করতে পারবেন, আন্তর্জাতিক পৃথিবীতে দেশের অধিকারকে সমুন্নত রাখতে পারেন, আমরা এমন প্রধানমন্ত্রী চাই। এই দিক বিবেচনায় আমরা যেহেতু দেশের নাগরিক, এবং স্পেশালি একটি বিষয় বলবো যে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, এমফিল পিএইচডি করেছি আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক নেতৃবৃন্দের দিকে যদি তাকায়, তাহলে মন থেকে যার নামটি সামনে চলে আসে তিনি হচ্ছেন ডক্টর শফিকুর রহমান। আগামীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হতে পারে। তার মা বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন এবং সেই কারণেই তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে। কেন 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 হবে? তার মা বাংলাদেশ একদলীয় শাসনে ছিল, আওয়ামী লীগ সরকার। এখন তিনি চলে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখন তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে। আসলে বিষয়টা হচ্ছে জনগণ বেছে নিবেন কে হবে, তবে সময় এসেছে যোগ্য এবং সৎ নেতৃত্ব বেছে নেবার। লক্ষ্য করলে বোঝা যায় সাম্প্রতিক সার্বিক বিষয়ের দিকে তাকালে যে বিষয়টা বোঝা যায়, যারা জনগণের পাশে সব সময় সুখে দুঃখে থাকে তারাই দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। এই হিসাবে দেশের যে কোনো দুর্যোগ কিংবা যে কোনো অবস্থাতেই একটি দল সবসময় এগিয়ে যান, সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এবং ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির মহোদয়, উনি যে কোনো সমস্যায় উনি জনগণের পাশে দাঁড়ান। আর মানুষ তো এটিই চায় যে একজন প্রধানমন্ত্রী এরকম হবে যে জনগণের সুখ দুঃখ, সুবিধা অসুবিধা এগুলো প্রধানমন্ত্রী জামাতের আমির হতে পারে, আমার বিশ্বাস মিলে ধারণা করি। এটাই আমার মতামত যে বাংলাদেশের জনগণ তাদের অতীতের কথা সম্পূর্ণ ব্যক্ত করবে এই ভোটের মাধ্যমে, হয়তো আমাদের বিশ্বাস। এই প্রশ্নের উত্তরটা আসলে জনগণের কাছে, কারণ জামাত প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি এতদিন, দীর্ঘ 15 বছর। আর এখন যেহেতু জামাত এই 15 বছর পর প্রকাশ্যে রাজনীতিতে নেমেছে, এখন জনগণই বিচার করবে তারেক রহমান হবে না ডাক্তার শফিকুর রহমান হবে। আপনি আপনার মতামত বলেন। আমার মতামত, যদি দেশকে শান্তিপূর্ণ একটা রাষ্ট্র হিসেবে জনগণ চায়, সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি ডাক্তার শফিকুর রহমানই উপযুক্ত।
কারণ তিনি দক্ষতার সহিত, তার বিচক্ষণতার সহিত এবং রাজনৈতিক প্রতিহিংসা ব্যতীত তিনি রাষ্ট্র পরিচালনা করবেন, যে ঘোষণা অলরেডি তিনি জাতির উদ্দেশ্যে বলেছেন। তা আমি মনে করি বাংলাদেশকে যদি একটি সুশৃঙ্খল, আদর্শ এবং কল্যাণ রাষ্ট্র হিসেবে দেখতে চায় জনগণ, সেক্ষেত্রে অবশ্যই ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে দেশে রাষ্ট্র প্রতিষ্ঠা হইলেও আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আমাদের বাংলাদেশের সামনে ভবিষ্যতে আমাদের জামাতে ইসলামের জোরটা বেশি। আমাদের সবাই আমরা জামাতের লোকেই থাকবো। জামাত আমরা চাই দেশের জন্য, দেশের আইন ভালোভাবে রাখার জন্য। জামাত আমাদের অনেক পছন্দ, আমরা জামাতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আগামী দিনের প্রধানমন্ত্রী আমরা সাধারণ জনগণ এবং ব্যবসায়ী বান্ধব জনগণ আমরা চাচ্ছি একজন অভিজ্ঞ লোক প্রধানমন্ত্রী হোক। সেটার জন্য আমরা বিগত দিন দেখছি অভিজ্ঞতা সম্পন্ন বিএনপির নেতা জনাব তারেক রহমান, তার নেতৃত্বে যদি আগামী সরকার গঠন হয়, ইনশাআল্লাহ বাংলাদেশ অনেক দ্রুত এগিয়ে যাবে এবং একটা সমৃদ্ধ দেশ হিসেবে গঠন করবে। আমরা আশা ব্যক্ত করি, যেটা হচ্ছে আমরা প্রত্যেকেই চাচ্ছি আগামী দিনে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার জন্য সবাইকে নিয়ে বিএনপির নেতা জনাব তারেক রহমান বলছে একটা জাতীয় সরকার গঠন করবে। আমরা চাই উনি আসুক, ওনার নেতৃত্বে একটা জাতীয় সরকার হোক এবং ওই সরকারের প্রধান জনাব তারেক রহমানকেই চাচ্ছি। ধন্যবাদ। আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী জামাত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানকে চাই। দেশ উন্নত হইতে হইলে জামাত ক্ষমতা আসতে হবে, এছাড়া দেশ উন্নত হবে না। যত চুরি, যত ডাকাতি, যত কিছু সব হইলো কোনো দলে ভালো না। এখন একমাত্র জামাতে ইসলাম আসলে ইনশাল্লাহ আশা করি আমাদের দেশ উন্নত হবে। দেশের প্রেক্ষাপট অনুযায়ী মনে হচ্ছে যে তারেক যে আগামী দিনের প্রধানমন্ত্রী হন। তো আমরাও চাই যে তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক। এটা সবসময় চেয়ে আসছি, আমরা এখনো চাই। আমরা কোনো স্বৈরাচারী সরকারের অধীনে থাকতে চাই না, আমরা তারেক জিয়াকে চাই। আমরা যেহেতু বাংলাদেশের মুসলমান, শতকরা 85% আমরা মুসলমানদের চিন্তা চেতনায় থাকতে হবে আল্লাহ ভয়, রাসূলের সুন্নতের পাবন্দি। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে কারিমা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই সবচেয়ে বেশি বড় নীতিবান তাকওয়া, যার ভিতরে বেশি আল্লাহর ভয় রয়েছে। তো প্রধানমন্ত্রী হতে হলে প্রধান যেমন, তার মন থাকতে হবে প্রধান, তার মন থাকতে হবে সুন্দর, তার মন থাকতে হবে উদার, নীতি নৈতিকতা সম্পূর্ণ, সৎ চরিত্র, ন্যায়পরায়ণ, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে যিনি মানুষকে নেতৃত্ব দেবেন, আল্লাহর ভয় অন্তরে বিরাজমান করে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই অহংকার মুক্ত, দলীয় প্রভাব থেকে মুক্ত, আল্লাহর ভয় অন্তঃকরণে রেখে, পরকালে জবাবদিহিতার অনুভূতি রেখে মানুষের মাঝে যিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আপদে বিপদে মানুষের কাছে তিনি বিদ্যুৎ বেগে ছুটে চলছেন, সেরকম মানুষ আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। নন্দিত জননেতা ডাক্তার শফিকুর রহমান।